শয়তানের বাচ্চা। এই সুচো 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 কি চাস? একটা ভেঙ্গানি দাও। ভেঙ্গা না, দরকার শুনে আবার কেউ মেসেজ দিবি না। সুচো একটা বাই দিন। সুচো ইজ অন মুড। এস স্যার, একটা ভেঙ্গানি দাও তো, তোমাকে সবাই 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 সবাই। দেখতে দেখতে যে আমরা বুড়ি হয়ে যাচ্ছি এটা কি সবাই খেয়াল করেছো? কিছুদিন আগে না ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, ও মা এখনই দেখি 4th ইয়ারের ফার্স্ট সেমিস্টারে পা রেখে ফেললাম। ভাবতে মাঝে মধ্যে অবাক লাগে আসলেই এত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল। সবাই যদিও এনএসইউকে অনেক বেশি গালিগালাজ করে, বাট আমি মন থেকে বলছি আমি নর্থ সাউথকে অনেক বেশি মিস করব। এখন সবাই বলতে পারো এত প্যারার মাঝখানে কিভাবে মিস করবে? লাইফ তো প্যারাময়, আর সবার লাইফে তো প্যারা থাকেই। আমরা যে যে সেক্টরেই থাকি না কেন প্রতিটি পদে পদে আমাদের প্যারার সম্মুখীন হতে হয়। তো এটা হচ্ছে পার্ট অফ আ লাইফ। সো এটাকে একপাশে রেখে সুন্দর মুহূর্তগুলো যে পেয়েছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, এত মেমোরিজ ক্রিয়েট হয়েছে, এজন্য আমি এনএসইউকে অনেক অনেক মিস করব। এই যে সূচকে দেখতে পাচ্ছ, আহারে বেচারি 600 জনের সার্ভে করা লাগবে। সো সবাই প্লিজ সূচকে হেল্প করো। আমি গুগল ফর্মটা ক্যাপশনে এবং কমেন্ট সেকশনে মেনশন করে দেব। যারা যারা ফর্মটি ফিল আপ করবেন তাদের জন্য রয়েছে আরেকটা সুখবর, সেটা হচ্ছে যারা সূচর সাথে মিট করতে চান তারা কিন্তু গুগল ফর্মটা ফিল আপ করার পরে সূচর সাথে একটা অনলাইনে পিকচার তুলতে হবে। কারণ ওর স্যার বলেছেন অ্যাজ আ প্রুফ তোমাকে 2টা ফটো অ্যাটাচ করতে হবে যার সাথে সার্ভে করছো এবং তুমি যে করেছো সেটা। অ্যান্ড নট ইভেন কতগুলো ক্রাইটেরিয়াও আছে, সেটা হচ্ছে এনএসইউ গ্র্যাজুয়েট এবং ডক্টর ইঞ্জিনিয়ার আপু ভাইয়ারা যারা আছেন প্লিজ হেল্প আস, বিকজ 600 জন ম্যানেজ করা অনেক টাফ। আমরা তো আর কি রিসেন্টলি সূচর সাথে আমি ফিল্ড ওয়ার্কে গিয়েছিলাম, সেটার ব্লগ আমি পরে দিয়ে দিব না। ওই দিন আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি এবং সূচর এই কাজেও আমরা হেল্প করেছি। তো ওই দিন মজার পাশাপাশি আমরা কাজটা যখন করেছি তখন বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি 600 জনের সার্ভে করা মুখের কথা না। তো যেহেতু আপনারা আছেন আমাদের পাশে এবং সবাই আমাদেরকে এত এত সাপোর্ট করেন, এই ব্যাপারেও প্লিজ সাপোর্ট করুন। এনিওয়ে অনেক দিন পড়তে বসি না, ভাবলাম একটু পড়তে বসি, ঢং করি। তো পড়তে বসে আমার ঢং শুরু হয়ে গেল। তো আমি একটা সুন্দর খাতা পেয়েছি আশেপাশে, আর কলম তো জীবনেও আমার কাছে থাকে না। তো ভাবলাম যে একটু প্রফেশনাল ব্লগারদের মতো একটু ঢং করি, কিন্তু যখনই পড়তে বসলাম আমি খালি দেয়ালের দিকে তাকায় থাকি, কি যে চিন্তা করি ওগুলো অ্যাকচুয়ালি ভিডিওতে আমি আনি নাই। এরপরে দেখলাম যে আমার জন্য মোমো আনা হয়েছে, খেতে বসে গেলাম এবং ট্রাস্ট মি, তোমরা যে ভাবছো যে আমি অনেক পড়াশোনা করেছি, আমি জাস্ট আধা ঘন্টা কোন একটা ফিগমার ভিডিও দেখেছি এবং এরপরে আমি উঠে গেছি। আমার দ্বারা ইদানিং পড়াশোনাই হয় না। মানে আগে কিভাবে 12-13 ঘন্টা পড়তাম উই হ্যাভ নো আইডিয়া। মানে আমি স্কুল কলেজের কথা বলতেছি, কলেজে তো সারাদিন পড়াশোনা করতাম, স্টিল ওরকম আউটপুট পাইনি। বাট একটা জিনিস ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, ম্যাথে আমার একটু ফ্যাসিনেশন কাজ করে, সো ম্যাথটা একটু পারি। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি এইচএসসিতে ম্যাথের বেসিক ক্লিয়ার করে না আসো, এই ইউনিভার্সিটি লেভেলে ম্যাথ করার মানে ম্যাথ কোর্সে টিকে থাকাটা একটু টাফ হয়ে যায়, কারণ বেসিকের পরপরে একটু ডিফারেন্ট জিনিসপত্র আসে। সো ইটস ওর চয়েস, তুমি পড়বা নাকি পড়বা না কলেজ লেভেলে। এই কথাটা এই জন্য বলা কারণ অনেকে আমার কাছে পড়াশোনার সাজেশন চাও, তোমার কথা শুনলে আমি পড়াশোনার সাজেশন দিতে পারি, আদারওয়াইজ দিব না। আরেকটা কথা বলে রাখি, তোমরা কি কেউ অনলাইনে আমার কাছে পড়তে চাও, ইউ ক্যান নক মি, বিকজ আমার সামটাইমস একটু ফ্রি টাইম থাকে, তখন তোমাদেরকে আমি সুন্দর করে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বুঝাই দিব, বিকজ আই লাভ দেম আ লট। কলেজ লাইফের একটা ইনসিডেন্ট শেয়ার করি, সেটা হচ্ছে এই ডিফারেন্সিয়েশন করতে করতে আমার জ্বর এসে পড়েছিল। সো এই এক্সপিরিয়েন্সটা আমি জীবনেও ভুলবো না, পুরো একটা কুত্তা মরা এক্সপিরিয়েন্স। দেন আমার হোম টিউটর আমাকে একটা চকলেট গিফট করেছিল, দ্যাট ওয়াজ সো স্পেশাল। এবং আলহামদুলিল্লাহ স্যারের জন্যই আমি এই ডিফারেন্সিয়েশনটা পারি। তো পড়াশোনা নিয়ে যেহেতু বলছি, কেউ প্লিজ মাইন্ড করো না। আর আমার এই কাজিনগুলো আমাদের কাছে তো একেবারেই পড়তে বসে না। এটা অ্যাকচুয়ালি ঘর ঘর কি কাহানি, যে বড় বোনরা থাকলে ছোট ভাই বোনরা পড়তে বসে না, আর ওদেরকে মারলেও কাজ নাই। একটু অঙ্ক জিজ্ঞাসা করছিলাম, এরা তাও বলতে পারে না, মানে কি একটা অবস্থা। যাই হোক, আমার কাছে মানে ইনবক্সে আরও অনেক
টেক্সট আসে যে আপু সিএসসিতে কিভাবে ভালো করা যায়। তো এটা আমি আরেকবারও বলেছিলাম, বাট আজকে কিভাবে ভালো করা যায় সেটা বলবো না। একটা কথা বলবো, সেটা হচ্ছে নিজেকে ছোট ভেবো না এবং নিজের চোখে বেস্ট রাখার ট্রাই করো। তুমি যদি তোমার চোখে বেস্ট না থাকো এবং কনফিডেন্স লেভেলটাকে লো করে ফেলো, কেউ তোমাকে সেই পর্যায়ে পৌঁছাতে পারবে না যেটা তুমি তোমাকে পৌঁছাতে পারবে। তো সিএসসির পোলাপেনদের এই এক সমস্যা, মানে সামটাইমস আমিও অনেক লো ফিল করি অন্যজনকে দেখে যে আমি হয়তো কিছু পারি না, ওরা এত পারে। বাট আমি বলি কি, নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করলে এত বেশি ডাউন হয়ে যাবে, এত ডিপ্রেশনে চলে যাবে, এটা কিন্তু খুব বাজে একটা সাইন। হ্যাঁ, তো এই জিনিসটা করবা না একেবারেই। তুমি তোমার কাছে বেস্ট, তুমি পারবে মানে তুমি পারবেই এবং দুনিয়াকে দেখায় দাও। কারণ আজকে হয়তো তুমি ভাবছো যে আমি পারবো না, বাট কালকে যখন তুমি চেষ্টার পর, অনেক হার্ডওয়ার্কের পর দিন শেষে নিজেকে বলতে পারবে যে না আমি পেরেছি, তখন দেখবা হ্যাপিনেসটা কাকে বলে। তো এরকম হয় আমার সাথে, এই জন্য তোমাদেরকে বললাম। তো সবাই মাশাল্লাহ বলবা, কেউ নজর দিবা না আমাদেরকে। সো ইটস আওয়ার বিউটিফুল লাইফ। আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য, আমার এই কাজিনদের জন্য, আমার আম্মুর জন্য অনেক অনেক দোয়া করবা, যেন আমরা দুজন আমার আম্মুকে অনেক বেশি ভালো রাখতে পারি, আর আমার আম্মু যেন আমাদেরকে নিয়ে অনেক প্রাউড ফিল করে। আর এই তো অনেক কাছের অনেক শুভাকাঙ্ক্ষী আপু ভাইয়াদের দেখেছি যে আমাদেরকে ইনবক্স করেন। সবাইকে রিপ্লাই করা পসিবল হয়ে ওঠে না, তো ট্রাই করি। আর আমার মনে হয় যে তোমাদের আমার ব্লগটা ভালো লাগে। আর যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চাও অবশ্যই আমাকে জানাও, বিকজ আমরা দুজন সবার কমেন্ট পড়ি যেটা পোস্ট করি তখন আর কি। অ্যাকচুয়ালি আগের মান্থের বা অনেক আগের পোস্ট পড়া হয় না, বাট যদি মাথায় থাকে তোমাদের সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করার ট্রাই করবো আমরা। আমাদের বাসায় তো অল দ্য টাইম চা চলতেই থাকে, চা সবার প্রাণ বলা যায়। আমার আম্মু তো সামটাইমস লাঞ্চ টাইমে চা খেয়ে বসে থাকে। আমরা যখন বাসায় থাকি না, সে খাওয়া দাওয়া করেন। আমরা যখন ভার্সিটি থেকে সন্ধ্যাবেলা ফেরত আসি তখন সে আমাদের সাথে খাওয়া দাওয়া করে, এরপরে আমরা সবাই মিলে আরামসে একটু শান্তির চা খাই। আর আমার এই ভাইগুলো আসা মানে ওদেরকে দিয়ে যত রকমের কাজ করানো যায়, মাথা টিপে দাও, পা টিপে দাও, যখন করতে মানা করে তখন একদম দেই দুইটা প্যাদানি। যাই হোক, হয়তো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। পাবলিক ডিমান্ড অনুযায়ী আমি ব্লগটা এত বড় করলাম, নয়তো আমি ভেবেছিলাম যে ডেইলি ছোট্ট ছোট্ট কিছু আপলোড করব। বাট যেহেতু তোমরা চাও আমি বড় ভিডিও আপলোড করি, হিয়ার ইট ইজ। প্লিজ এনজয় ইট, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। বাই বাই। অনেক অনেক কমেন্ট করবা, ঠিক আছে? বাই। কারণ তোমরা যদি কিছু না বলো, আমার মনে হয় কি আমার ব্লগগুলো হয়তো তোমার ভালো লাগে না। ওকে, বাই বাই। আজকের ব্লগটা এই পর্যন্তই।